আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে টিপি-লিঙ্ক রাউটারের সেটআপ থেকে শুরু করে ব্লক আনব্লক পর্যন্ত যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি টিপি-লিঙ্ক রাউটারের মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমত টিপি-লিঙ্ক রাউটারটিকে আমাদের যে ফাইবার তার রয়েছে সেটার সাথে কানেক্ট করতে হবে। টিপি-লিঙ্ক রাউটারের মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করার জন্য আমাদের দুইটা জিনিস সাধারণত এখানে প্রয়োজন হবে, একটা হচ্ছে এমসি এবং আরেকটা রাউটার। সো এটা হচ্ছে এমসি। এটাতে প্রথমে আমাদের চার্জারটাকে কানেক্ট করতে হবে। চার্জার কানেক্ট করার পর আমাদের যে ফাইবার তার রয়েছে সেটাকে এখানে কানেক্ট করতে হবে। তারপর আমাদের একটা পোর্ট আছে, এটাকে ব্যবহার করতে হবে মূলত এখানে। এখানে আমরা দেখতে পাবো যে তিনটা বাতি জ্বলবে প্রথমে আপনি যখন এমসিতে কানেকশন দিবেন চার্জারের। সো তারপর আমাদের যাইতে হবে রাউটারে। রাউটারে প্রথমে চার্জার কানেক্ট করতে হবে। তারপরে আমরা এখানে দেখতে পাবো WAN লেখা রয়েছে। এখানে মূলত আমরা যে পোর্টটা এমসিতে কানেক্ট করেছি সেটাকে এখানে লাগাইতে হবে। ওকে, তারপর আমরা দেখতে পাবো যে এখানে তিনটা বাতি ছিল, এখন এখানে 6টা বাতি জ্বলবে। এবং যখন আপনি ওয়াইফাই কানেক্ট করে ইউজ করবেন তখন এই বাতি মাঝখানে যে দুইটা বাতি থাকে সাধারণত এগুলো লাফালাফি করবে। সো এখানে কিছু তথ্য রয়েছে আমাদের রাউটারের পিছনে দেওয়া থাকে। যেমন আপনি এখানে দেখতে পাবেন ডিফল্টভাবে লগ ইন করার জন্য অ্যাড ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে ওয়্যারলেস পাসওয়ার্ড ডিফল্টভাবে দেওয়া থাকে। প্রথম অবস্থায় ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চান তাহলে এই পাসওয়ার্ডটির মাধ্যমে কানেক্ট করতে হবে, তারপর আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা চলে যাব হচ্ছে কম্পিউটার স্ক্রিনে টিপি-লিঙ্ক রাউটারের যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য। টিপি-লিঙ্ক রাউটারে ওয়াইফাই সেট আপ করার জন্য প্রথমে ওয়াইফাই আইকনে ক্লিক করতে হবে। তারপর যে রাউটারটি এখানে অ্যাভেলেবেল আছে সেই রাউটারটিতে ক্লিক করতে হবে। কানেক্ট করার জন্য যে পাসওয়ার্ডটি রাউটারের পিছনে ডিফল্টভাবে দেওয়া থাকে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তারপর ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে, এখানে গিয়ে সার্চ করতে হবে টিপি-লিঙ্ক রাউটার লগইন পেজ। অথবা আপনারা আরেকটা জিনিস সার্চ করতে পারেন, সেটা হচ্ছে যে আইপিটা দেওয়া আছে এখানে সেটা সার্চ করলেও হবে সরাসরি। তারপর দেখেন টিপি-লিঙ্ক রাউটারে লগ ইন হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাবেন কুইক সেট আপ নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। তারপর নেক্সট, এখানে ডাইনামিক আইপি সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে দেওয়া আছে আপনি কি ম্যাক অ্যাড্রেসে অনুমতি দিবেন কিনা, ম্যাক অ্যাড্রেস আপনার প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, অবশ্যই আছে আমাদের প্রয়োজন, সেজন্য আমরা ইয়েস দিয়ে তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাবো ওয়্যারলেসের ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে দেওয়া আছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করে দেব। ওকে, প্রাথমিক অবস্থায় যে সেটিংটা প্রয়োজন সেটা সেটিং হয়ে গেছে। এখন আমরা পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলো করে দেখাবো। প্রথমতই আমরা রাউটারের নামটা চেঞ্জ করব এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করব, যেই পাসওয়ার্ডটা ডিফল্টভাবে দেওয়া থাকে। এই কাজটি করার জন্য আমাদের যেতে হবে ওয়্যারলেসে যাওয়ার পর ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করতে হবে। এখানে গেলেই আমরা এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। পাসওয়ার্ডটা চেঞ্জ করার পর আমরা সেভে ক্লিক করে দেব। সেভ হওয়ার পর দেখবেন অটোমেটিকভাবে ওয়াইফাইটি ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর আপনাদের ফরগেট দিয়ে পুনরায় এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট হওয়ার পর এখন আমাদের রাউটারের নামটা চেঞ্জ করতে হবে। নাম চেঞ্জ করার জন্য আমাদের যাইতে হবে বেসিক সেটিংয়ে। এখানে গেলে আমরা দেখতে পাবো ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এখানে আমরা আমাদের ইচ্ছে মতো নাম দিয়ে দেব। আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতেছি। ওকে, তারপর আমরা সেভে ক্লিক করব। ওয়াইফাইয়ের নাম চেঞ্জ করলে ওয়াইফাই কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর পুনরায় আপনাকে এখানে কানেক্ট করতে হবে। ওকে, তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে ডিফল্টভাবে যে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে সেটা আমরা এখন চেঞ্জ করব। সেটা করার জন্য আমাদের যাইতে হবে সিস্টেম টুলসে। তারপর নিচের দিকে আসতে হবে, এখানে দেখবেন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। এখানে আসার পর ওল্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি নতুন একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। সো আমরা ওল্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিই। ডিফল্টভাবে সাধারণত টিপি-লিঙ্ক রাউটারের অ্যাডমিন থাকে। তারপর সেভে ক্লিক করবেন।
সেভ হয়ে যাবে। তারপর আপনাকে পুনরায় লগ ইন করতে বলবে এখানে, তারপর আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তারপর লগ ইন হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে আমরা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ওয়াইফাই ইউজারকে ব্লক এবং আনব্লক করতে পারি। এটা নিয়ে অনেকেই ঝামেলায় পড়ে যান। সো এই ভিডিওটি দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে এই কাজটি করতে হয়। আমি খুব স্লোভাবে এটা দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। সো কোনো ওয়াইফাই ইউজারকে যদি আপনি ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ব্লক করতে চান এবং আনব্লক করতে চান, তাহলে আপনাকে প্রথমে যেতে হবে ডিএইচসিপিতে। এখানে যাওয়ার পর ক্লায়েন্ট লিস্টে ক্লিক করতে হবে। এখানে দেখতে হবে কয়টা ইউজার আছে ওয়াইফাই যারা ব্যবহার করতেছে। সো আমি OnePlus 7 Pro নামে যে ডিভাইসটি আছে এটাকে ব্লক করতে চাই এবং আমরা পরবর্তীতে দেখাবো যে কীভাবে আনব্লক করতে হয়। সো প্রথমে আমরা ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে নেব। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে ওয়্যারলেসে যাওয়ার পর ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করব। ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করলে আমরা প্রথমে দেখব ফিল্টারিং ডিসেবল করা আছে। সো এটাকে আপনি সবার শেষে এনাবল করবেন যখন আপনি এখানে একটা ম্যাক অ্যাড্রেস অ্যাড করবেন, তারপর এটাকে এনাবল করতে হবে। তারপর ফিল্টারিং রুলস দেখতে পাবো দুইটি দেওয়া আছে, একটা ডিনাই এবং অ্যালাউ। আপনি যেই ম্যাক অ্যাড্রেসটাকে এখানে অ্যাড করবেন, যদি চান যে সেই ম্যাক অ্যাড্রেসের যে ডিভাইসটা আছে সেটাকে আপনি ওয়াইফাই ব্যবহার করার জন্য অনুমতি দিতে চান, তাহলে অ্যালাউ ক্লিক করতে হবে। এবং যদি চান যে শুধুমাত্র এই ডিভাইসটাকে আপনি ওয়াইফাই ব্যবহার করার জন্য ব্লক করবেন, তাহলে ডিনাই ক্লিক করতে হবে। সো প্রথমে আমরা একটা ম্যাক অ্যাড্রেসকে এখানে অ্যাড করে নিই, এর একটা নাম দিয়ে দেব। ওকে, তারপর এখানে দেখতে হবে যে এখানে অ্যানাবল করা আছে কিনা। অ্যানাবল না থাকলে অ্যানাবল করে দিতে হবে, তারপর সেভে ক্লিক করবেন। এখন যদি শুধুমাত্র এই ডিভাইসকে আপনি ব্লক করতে চান, তাহলে ডিনাই ক্লিক করা আছে, এখন আপনাকে অ্যানাবলে ক্লিক করতে হবে, তাহলে শুধুমাত্র এই ডিভাইসটি ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। আমরা অ্যানাবলে ক্লিক করে দেই। এবং যদি আপনি চান যে শুধুমাত্র এই ডিভাইসটিকেই ওয়াইফাই ব্যবহার করার জন্য অনুমতি দিবেন, বাকিগুলোকে ব্লক করে দেবেন, তাহলে আপনাকে অ্যালাউয়ে ক্লিক করতে হবে। প্রথমে এটাকে ডিসেবল করে নেবেন। আমরা চাই দুইটা ডিভাইসকে অ্যাড করার জন্য, আমরা দুইটা ডিভাইসকে অনুমতি দিতে চাই ওয়াইফাই ব্যবহার করার জন্য। সেজন্য আমরা যাব ডিএইচসিপিতে যাব, ক্লায়েন্ট লিস্টে যাব, এখানে দেখব দুইটা ডিভাইস কানেক্টেড আছে। আমরা যদি চাই যে শুধুমাত্র এই দুইটা ডিভাইসকে আমরা ওয়াইফাই ব্যবহার করার জন্য অনুমতি দেব, বাকিরা যদি পাসওয়ার্ড জানে তবুও ব্যবহার করতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ওয়াইফাই ইউজারকে ব্লক করার। এখন আমরা এই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটাকেও কপি করে নেব। ওকে, এখন আমরা যাব ওয়্যারলেসে, এখানে গিয়ে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংয়ে ক্লিক করব। এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করে এখানে ম্যাক অ্যাড্রেসটাকে অ্যাড করে নেব। তারপর সেভে ক্লিক করে দেব। আমরা চাচ্ছি যে এই দুইটা ডিভাইসকে শুধু ওয়াইফাই ব্যবহার করার জন্য অনুমতি দেবো, বাকিরা পারবে না। সো সেই ক্ষেত্রে আমাদের এখন অ্যালাউয়ে ক্লিক করতে হবে এবং তারপর অ্যানাবলে ক্লিক করতে হবে। এখন সবচেয়ে বড় সমস্যা হয় যদি আপনি অন্য কাউকে এখন এখানে অ্যাড করতে চান, তাহলে কিভাবে অ্যাড করবেন? তাহলে আপনাকে যে কোনো ফোনের অ্যাবাউট সেকশনে যেতে হবে। যাওয়ার পর আপনি সেখানে দেখতে পাবেন যে ম্যাক অ্যাড্রেস নামে একটা অপশন আছে, সব ফোনেই ম্যাক অ্যাড্রেসটা থাকে। এটা আপনাকে দেখে লিখে এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখানে লিখে দিতে হবে। তারপর সেভে ক্লিক করলেই আপনি ওয়াইফাই ইউজারকে এখানে অনুমতি দিতে পারবেন। এবং অন্য একটা পদ্ধতিতে আপনি দিতে পারবেন, সেটা হচ্ছে যে ডিসেবল করতে হবে প্রথমে আপনাকে ম্যাক ফিল্টারিং, তারপর যাইতে হবে ডিএইচসিপিতে, ক্লায়েন্ট লিস্টে যাবেন, তারপর আপনি যে ডিভাইসটাকে এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ডিভাইসে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করবেন। কানেক্ট হয়ে যাওয়ার পর নতুন ডিভাইসটির যে ম্যাক অ্যাড্রেস আছে সেটাকে কপি করবেন, তারপর পেস্ট করবেন, চলে যাবেন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংয়ে যাবেন, এখানে গিয়ে এই ম্যাক অ্যাড্রেসটাকে অ্যাড করে দেবেন, তারপর ডিভাইসটার একটা নাম দিয়ে দেবেন, তারপর সেভে ক্লিক করবেন, তারপর আপনি ওয়্যারলেস ম্যাক ফিল্টারিংকে এনাবল করে দেবেন। এভাবে চাইলে আপনি যে কোনো ডিভাইসকে আবার আনব্লক করতে পারবেন। সো এখন আমরা দেখব কিভাবে আমরা যে কোনো ওয়াইফাই ইউজারের স্পিডকে লিমিট করে দিতে পারি। স্পিড লিমিট করার জন্য প্রথমে আমাদের যাইতে হবে ডিএইচসিপিতে। স্পিড লিমিট করতে চাইলে আপনার দুইটা জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস এবং আর একটা আইপি অ্যাড্রেস।
সো আমরা যেটাকে স্পিড লিমিট করতে চাই সেটার ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করব এবং আইপি অ্যাড্রেসটাও কপি করে নেব। ওকে, তারপর আমরা যাব অ্যাড্রেস রিজার্ভেশন অপশনে। এখানে গিয়ে আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব, ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দেব এবং আইপি অ্যাড্রেসটা বসিয়ে দেব। তারপর ডিসেবল করা আছে এনাবল করে দেব, তারপর সেভে ক্লিক করব। অ্যাড্রেস রিজার্ভেশনে একটা ম্যাক অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে। সো আমরা এখন চলে যাব হচ্ছে নিচের দিকে ব্যান্ডউইথ কন্ট্রোলে। এখানে আসার পর আমরা ব্যান্ডউইথ কন্ট্রোলটাকে এনাবল করে দেব এবং এখানে আমাদের যদি 5 MBps হয় তাহলে আমরা 50,000 kbps দিব। এখানে সাধারণত বেশি দিলে কোনো প্রবলেম নাই, কম দিলে স্পিডটা একটু ডাউন হয়ে যাবে। তারপর সেভে ক্লিক করে দেব। সেভ হয়ে গেছে। এখন আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এখানে গিয়ে আমরা যেই ডিভাইসটাকে স্পিড কমাতে চাই সেই ডিভাইসের যে আইপি অ্যাড্রেসটা আছে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দেব। ওকে, তারপর আমরা স্পিড লিমিট করে দেব, আমরা কত স্পিড দিতে চাই। ইগ্রেস স্পিড হচ্ছে আপলোড স্পিড এবং ইনগ্রেস স্পিড হচ্ছে ডাউনলোড স্পিড। এখানে আপনি আপলোড স্পিড সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত রাখতে চান সেটা ঠিক করে দিতে পারবেন। আমি 100 KB থেকে 200 KB দিলাম, তারপর সেভে ক্লিক করবেন। তাহলে আমরা যেই আইপি অ্যাড্রেসটি এখানে অ্যাড করেছি সেই আইপি অ্যাড্রেসের যে ইউজার রয়েছে তার ওয়াইফাই স্পিড লিমিট হয়ে যাবে। সো আজকের ভিডিওতে আমরা Tp-Link রাউটারের যতগুলো বিষয় আছে সবগুলো জানার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।